একবার কোন বান্দা যদি বলল সুবহানাল্লাহ, 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লেগেছে রে বান্দা, আল্লাহর রাসূল বলে ওই জবান থেকে শুধু সুবহানাল্লাহ বলতে দেরি হবে, আল্লাহ তাআলা তার জান্নাতের বাগানের মধ্যে এত বিশাল একটা গাছ দিয়ে দিবে, যদি আরবের দ্রুতগামী ঘোড়া 70,000 বছর ঘুরে তাও ওই গাছের চতুর্দিক ঘুরে শেষ করতে পারবে না। তারপর ইব্রাহিম নবী এই ঘটনাগুলো বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা নামক একটা জায়গা, একটা গাছ, তার ঊর্ধ্ব জগতে চলে গেলেন। সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা তার নবীকে, তার হাবিবকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন। আল্লাহর পয়গম্বরকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। ওরে মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন জাহান্নামের দিকে নজর করে তখন দেখে একদল লোককে, একটা বিশাল একজন ফেরেশতা, তার হাতের মধ্যে একটা হাতুড়ি, ওই হাতুড়ি নিয়ে আল্লাহর বান্দাকে, একজন বান্দাকে এভাবে এত জোরে মাথার ভিতরে হাতুড়ি দিয়ে আঘাত করে, আঘাতের কারণে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার মগজগুলা বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর এই নির্মম ঘটনা দেখে জিব্রাইলকে ডাকলেন, ওরে জিব্রাইল, এই যে অবস্থা, এই যে করুণ শাস্তি কেন দিতেছে? জিব্রাইল বলে, পয়গম্বর, আপনার যেই সকল উম্মতরা আল্লাহ তাআলার দেওয়া হায়াত পাইল, আল্লাহর দেওয়া জীবন পাইল, আল্লাহর দেওয়া এত সুন্দর সুস্থতার নেয়ামত পাইল, তারপরেও নামাজ আদায় করলো না, তাদের জন্য আল্লাহ তাআলা এই কঠিন শাস্তি রেখেছে। এক ওয়াক্ত নামাজ না পড়লে, কেউ যদি ফজরের নামাজ না পড়ে জোহর পর্যন্ত একজন ফেরেশতা বারবার মাথা আঘাত করবে, পুরা আঘাতের কারণে পুরা মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়বে, আবারও কিছুক্ষণ পর ভালো হয়ে যাবে, আবারও ফেরেশতা আঘাত করবে, এভাবে চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন না নাউযুবিল্লাহ। যারা আসরের নামাজ পড়ে না মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ যারা পড়ে না এশা পর্যন্ত, এভাবে কন্টিনিউ শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা একদল নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাহফুজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত উলামা একরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি ভাইয়েরা, আজকে এই মাহফুজুল কোরআন মাদ্রাসার যে এখানে মাহফিল হইতেছে, এতে কি আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়া বলতে হবে, খুশি না বেজার? ৩৬৫ দিনের প্রতিদিন কি এখানে মাহফিল হয়? বছরে একদিন। তাও মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কালাম যারা মুখস্থ করেছে তাদেরকে সম্মাননা স্মারক পাগড়ি প্রদান উপলক্ষে, এটা খুবই গৌরবের, সম্মানের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এইরকম একটি দ্বীনি মাহফিলে আসার, বসার তৌফিক দান করেছেন, আমরা আকাশ বাতাস ভারী করে জোরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে এত 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 বেশি নেয়ামত দিয়েছেন, যদি এই নেয়ামতগুলো আমরা গণনা করি তাহলে আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত আমরা শেষ করতে পারবো না গণনা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যেই নেয়ামত দিয়েছি, এই নেয়ামতের যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি নেয়ামত বাড়ায়া দিব, আর যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে উল্টো তোমার থেকে আমার দেওয়া নেয়ামত ছিনিয়ে নিয়ে আসব এবং তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতকে দীর্ঘ করেছেন, তারপরেও যদি আমরা এই রকম দ্বীনি মাহফিলে না আসতে পারি তাহলে আল্লাহর দেওয়া নেয়ামতের অস্বীকার করা হবে না, কথা বলেন না, অকৃতজ্ঞ প্রকাশ করা হবে না। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আসতে পেরেছেন আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ তাআলাকে শয়তান চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ তাআলা নিজেই বলেন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলে, আল্লাহ যেই কাজগুলো মানুষ নেকি কাজ, ভালো কাজ করলে জান্নাতে যাবে, ওই কাজগুলো আমি শয়তান তাদেরকে করতে দিব না। এই যে এই মহল্লায় আজকে মাহফিল হইতেছে, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বাজারে দোকানে বিভিন্ন জায়গায় আমাদেরকে ওখানে বসিয়ে রেখেছে, এখানে আসতে দেয় নাই। এটাই শয়তানের কাজ। কিন্তু আমার ঈমান যদি মজবুত হয় তাহলে আমি শয়তানের ধোঁকাকে উপেক্ষা করে আমি এই রকম দ্বীনি মজলিসে আসার চেষ্টা করব, ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা, যাই হোক, আজকের যে মূল আলোচ্য বিষয় মেরাজ সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু, তার প্রিয় নবী মুহাম্মদকে কিভাবে আল্লাহ তাআলা এই জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে ঘুরিয়ে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানান, আল্লাহ রসুল যখন ইশারের নামাজ আদায় করলেন, ইশারের নামাজ আদায় করার পর ঘরের মধ্যে যখন ঘুমায়, ভালোভাবে ঘুম আসতেছে না, হঠাৎ করে চোখটা যখন খুলে দেখে চাঁদের মধ্যে চাঁদ মাঝখান দিয়ে দুই দিকে চলে গেছে। আসমান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আল্লাহর নবীর কাছে আসলেন। জিবরাইল এসে বলল, পয়গম্বর আপনি উঠেন। আল্লাহর নবীকে কাবা ঘরের হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বলে, আমি দেখলাম দুই ফেরেশতা আমাকে ধরে হাতিমে কাবার কাছে নিয়ে আসলো। তখনও আমার চোখের মধ্যে ঘুম, আমি হাতিমে কাবা হেলান দিয়ে ঘুমাইতেছিলাম। জিবরাইল আমিন এসে আমাকে মাটিতে শুইয়ে দিল। শোয়ানোর পর আমার পুরা চিনাটাকে কেটে ফেললেন,
পুরা সিনাটাকে সাক করলেন, বক্ষ বিদীর্ণ করলেন। আল্লাহর পয়গম্বর বলে, দুইটা পাত্র ছিল আমার সামনে, একটা পাত্রের মধ্যে ছিল আমার আত্মাটাকে কেটে, ভিতর থেকে আত্মাটাকে, কলবটাকে, রূহটাকে, হৃৎপিণ্ডটাকে বের করে ওই জমজমের পানি ছিল পাত্রের মধ্যে। ওই পানি দিয়ে আমার আত্মাটাকে ভালোভাবে ধৌত করলো। আরেক পাত্রের মধ্যে ছিল আল্লাহ তাআলার হিকমত। আল্লাহ তাআলা ওই দুইটা জিনিস ওই পাত্রের মধ্য থেকে আমার এই কলবটার মধ্যে দিয়ে আবার সেলাই করে দিলেন জিবরাইল আমিন। যখন আমার পুরা সিনাটাকে আবার সেলাই করে দিলেন, আমি স্বাভাবিক হয়ে গেলাম। জিবরাইল আমিন একটা বাহন সামনে নিয়ে আসলেন, যেই বাহনের নাম আমরা সবাই জানি, নামটা বলেন বুরাক, যেটা গাধার থেকে একটু বড়, খচ্চর থেকে একটু ছোট। এই বাহনটা এক নজরে আমাদের চোখ যতটুকু যায় তার থেকে দ্রুত গতিতে চলে। এই বাহনের সামনে জিবরাইল আমিন বসলেন, মায়ার নবী মাঝখানে, পিছনে আর এক ফেরেশতা। এই বাহনে উঠে রওনা করলেন। আল্লাহর পয়গম্বর এখনো জানে না কি চলতেছে, কি হইতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল আমিন আমাকে নিয়ে রওনা করলেন। কিছুক্ষণ যখন যাইতেছে, জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, এখানে একটু নামতে হবে, এখানে নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর পয়গম্বর বলে, আমি এখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি যখন চতুর্দিকে তাকাইলাম, তখন দেখলাম চতুর্দিকে খেজুরের গাছ দেখা যায়। আমি জিবরাইলকে ডাকলাম, ওরে জিবরাইল, এই জায়গার নাম কি? জিবরাইল আমিন বললেন, এই জায়গার নাম হলো ইয়াসরিফ। এই জায়গাটা পরবর্তীতে আপনি মক্কা থেকে আবার এই জায়গায় হিজরত করে আসবেন, তখন এই জায়গার নাম হবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আবার ওই বাহন করে আবার রওনা করলেন। জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর, এখানে আবার নামেন। আল্লাহর পয়গম্বর আবার আরেকটা জায়গায় নামলেন। ওখানে নামার পর আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, এই জায়গার নামটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, এই জায়গাটার হলো ওই তুর পাহাড়, যেখানে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তারপর আবার রওনা করলেন। আবার রওনা করার পর কিছুক্ষণ আবার সফর করলেন। হঠাৎ করে জিবরাইল বললেন, পয়গম্বর, এখানে আবার একটু বিরতি দেন, এখানে আবার 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর পয়গম্বর ওখানে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর পয়গম্বর বলে, ওরে জিবরাইল, এই জায়গাটার পরিচয়টা আমাকে দাও। হযরতে জিবরাইল আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, এই জায়গা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছাড়া মায়ের গর্ভ থেকে বৈধভাবে এই জায়গায় ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহর পয়গম্বর আবার রওনা করলেন। রওনা করার সময় একটা বিশাল, একটা সুন্দর রাস্তা। ওই রাস্তার একটা পাশে একটা বৃদ্ধ লোক আল্লাহর পয়গম্বরকে ডাকতেছে, ও পয়গম্বর, একটু এখানে আসেন। আল্লাহর পয়গম্বর তার ডাকে সাড়া দেয় না। ওই রাস্তার আরেকটা পাশে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। ওই বৃদ্ধা মহিলাও আল্লাহর পয়গম্বরকে ডেকেছে। আল্লাহর পয়গম্বর ডাকে সাড়া দেয় না। ওই রাস্তার মাঝখানে আরেকজন সুন্দরী রমণী দাঁড়িয়েছিল, আল্লাহর পয়গম্বরকে ডাকতেছিল। আল্লাহর পয়গম্বর ডাকে সাড়া দেয় না। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডেকে বলে, ওরে জিবরাইল,
এই যে বৃদ্ধ লোকটা, এই যে বৃদ্ধা মহিলা এবং এই যে যুবতী মেয়েটা, এরা কারা? আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল বলে, ও পয়গম্বর, এই যে বৃদ্ধ লোকটা দেখেছেন, ইনি হলো শয়তান আজাজিল, আপনাকে ডাকতেছে, আপনি তার ডাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। যদি আপনি তার ডাকে সাড়া দিতেন তাহলে আপনার উম্মতরাও শয়তানের ধোঁকায়, বেশি উম্মতরা, অধিকাংশ উম্মতরা শয়তানের ধোঁকায় পড়ে যেত। আবার ওই যে বৃদ্ধ মহিলাটা দেখেছেন, এই মহিলাটা হলো, এই পৃথিবীটা একেবারে শেষ সময়ে চলে আসছে। এই বৃদ্ধা মহিলা যেমন তার হায়াতের শেষ পর্যায়ে চলে আসছে, পৃথিবীর সময়টাও এরকম একেবারে শেষ সময়ে চলে আসছে। ওই যে যুবতী একটি মেয়ে দেখেছেন, এই মেয়েটা হলো এই দুনিয়ার এই চাকচিক্যময় জীবন। আপনার উম্মতরা এই দুনিয়ার চাকচিক্যময় দেখে আপনার অনেক উম্মতরা দুনিয়ার দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে যাবে এবং দুনিয়ার ভালোবাসা পাওয়ার পর তারা আখিরাত এবং আল্লাহ এবং তার নবীর কথা ভুলে যাবে। আল্লাহর পয়গম্বর সামনে চললেন, কিছুক্ষণ পর বাইতুল মুকাদ্দাস ওই জায়গায় চলে আসলো। আল্লাহ রব্বুল আলামিন আমার মায়ার নবীকে অনেকগুলো নেয়ামত দিয়েছেন, অনেক সম্মানিত করেছেন। বাইতুল মুকাদ্দাস, ওখানে একটা পাথর ছিল। হযরতে জিব্রাইল পাথরটাকে ছিদ্র করে ওই বাহনটাকে ওই পাথরের মধ্যে বেঁধে রেখেছে। আল্লাহর পয়গম্বর যখন বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করে, দেখে হযরত মুসা নবী, ইব্রাহিম নবী, ঈসা আলাইহিস সালাম সহ অনেক নবী রাসূলরা সেখানে দাঁড়িয়ে আছে। এই তিনজন নবী নামাজ আদায় করতেছে। যখন মসজিদের ভিতরে প্রবেশ করে, আল্লাহর পয়গম্বর দেখে পুরা বাইতুল মুকাদ্দাস প্রত্যেকটা কাতারে কাতারে নবী রাসূলরা দাঁড়িয়ে আছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। শুধু ইমামের জায়গাটা খালি, আর পুরা কাতারের মধ্যে আল্লাহ তাআলার পাঠানো সকল নবী এবং রাসূলরা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। হযরত জিব্রাইল আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে এত এত সম্মান দিয়েছে। আল্লাহ তাআলা সকল নবীদের নবী, সকল নবীদের নেতা আপনাকে বানাইছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মায়ার নবীকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলার পরে যার শান এবং মর্যাদা, আল্লাহর পরে যার স্থান, এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছে, আমার মায়ার নবী জান্নাতে যাওয়ার আগে পৃথিবীর মধ্যে কোনো নবী রাসূল পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জায়গায় গেলেন, 2 রাকাত নামাজ আদায় করালেন। সকল নবী রাসূলরা মুসল্লি ছিল, আর আমার আপনার নবীর ইমামতিতে সকল নবীরা 2 রাকাত নামাজ আদায় করলো। আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল প্রথম আসমানের দিকে নিয়ে যায়। প্রথম আসমানে যখন নিয়ে যায়, প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞেস করে, কে? প্রথম আসমানের যখন জিজ্ঞেস করলো, জিব্রাইল বলে, আমি জিব্রাইল। ওই ফেরেশতা জিজ্ঞেস করে, তোমার সাথে কে? তখন জিব্রাইল বলল, আমার সাথে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের নাম শোনার পর প্রথম আসমানের দরজাটা খুলল। আল্লাহর পয়গম্বর যখন প্রথম আসমানের ভিতরে প্রবেশ করলেন, তখন দেখলেন একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ডানে তাকায়, আবার বামে তাকায়। ডান দিকে যখন তাকায়, তার চেহারাটা হাস্যোজ্জ্বল, আর যখন বাম দিকে তাকায়, তার চেহারাটা ক্রন্দনরত অবস্থায় হয়ে যায়, তার চেহারাটা মলিন হয়ে যায়, তার মনটা খারাপ হয়ে যায়। এই অবস্থা দেখে আল্লাহর পয়গম্বর
জিব্রাইলকে ডাকলেন, ওরে জিব্রাইল বলো না এই যে বৃদ্ধ লোকটাকে, সে ডান দিকে যখন তাকায় তার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়, আবার যখন বামে তাকায় তার চেহারাটা মলিন হয়ে যায়, কারণটা কি? জিব্রাইল বলে, পয়গম্বর এই যে বৃদ্ধ লোকটা দেখতেছেন তিনি হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তিনি ডান দিকে তাকান তার ডানে যত রকমের তার সন্তানগুলা, যেই সন্তানগুলা আল্লাহ তাআলার ইবাদত করেছে, যেই সন্তানগুলা নামাজ আদায় করেছে, যেই সন্তানগুলা নবীর সুন্নতের অনুসরণ করেছে, আজকে তারা জান্নাতি হয়েছে। ওই আত্মাগুলা ডান দিকে তাকাইলে দেখা যায়, এই জন্য তাদের চেহারাটা দেখে তার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়। আর যখন বামে তাকায় তার ওই সকল সন্তান যারা আল্লাহর হুকুম আহকাম মানে না, নবীর সুন্নতের অনুসরণ করে না, যারা আল্লাহর নাফরমানি করতে করতে জাহান্নামী হয়েছে, ওই আত্মাগুলার দিকে তাকাইয়া হযরত আদম নবীর মনটা বড্ড খারাপ হয়ে যায়। এই জন্য বামে তাকাইয়া তার চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর আবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তার সাথে মুলাকাত করার পর তৃতীয় আসমানে আবার চলে গেলেন। তৃতীয় আসমানে আবার ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ। আবার যখন পঞ্চম আসমানে গেলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। আবার যখন ষষ্ঠ আসমানে যান তখন মূসা নবীর সাথে সাক্ষাৎ। একেবারে যখন সপ্তম আসমানে যান তখন এই যে সপ্তম আসমান, আমাদের যেখানে কাবা ঘর, পৃথিবীর নাভি একেবারে পৃথিবীর মাঝখান কাবা ঘর, এই কাবা ঘরের উপরে একেবারে সোজা সপ্তম আসমানের উপরে একটা মসজিদ আছে। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। জোরে বলেন না, নাম কি? আরে জোরে বলেন না। বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে একেবারে কাবা ঘরের সোজা। ওই মসজিদটা এত বিশাল, ওই মসজিদের মধ্যে আল্লাহ তাআলার বানানো ফেরেশতারা ইবাদত করে, সকাল সন্ধ্যা ইবাদত করতে থাকে। ৭০,০০০ ফেরেশতা একবারে ওই মসজিদের ভিতরে ইবাদত করতে পারে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে পাওয়া যায়, ওরে মুসলমান, ৭০,০০০ ফেরেশতা যারা সকালে ঢুকে তারা বিকালে বের হয়ে যায়। যেই ফেরেশতারা একবার এই মসজিদের ভিতরে আমল করার সুযোগ পায় তারা কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝেন কত কোটি 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 ফেরেশতা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পর দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর ওই মসজিদের সাথে হেলান দিয়া ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিখায়। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডেকে বলে, ওরে জিব্রাইল, ইব্রাহিম নবী এই যে ছোট ছোট সন্তানদেরকে কোরআন শিখায় তারা কারা? জিব্রাইল বলে, পয়গম্বর, আপনার যেই সকল উম্মতদের সন্তানগুলা অল্প বয়সে মৃত্যুবরণ করেছে, 1 বছর 2 বছর 3 বছর বয়সে মৃত্যুবরণ করেছে, কিন্তু মা বাবাদের ইচ্ছা ছিল তাদের সন্তানগুলাকে হাফেজ কোরআন বানাবে, তাদের সন্তানগুলাকে আলেম বানাবে, তাদের সন্তানগুলাকে দ্বীনি শিক্ষা দিবে, তার আগেই মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা ওই মা বাবাদের ইচ্ছা পূরণ করার জন্য ইব্রাহিম নবীকে শিক্ষক হিসাবে ওই মুসলমানের সন্তানগুলাকে পড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। সপ্তম আসমানে যাওয়ার পর
ইব্রাহিম পয়গাম্বর আমাদের নবীকে একটা শিক্ষা দিয়েছে, তিনটা জিনিসের কথা বলছে, বলবো কিনা? বলবো। ইব্রাহিম পয়গাম্বর বলে, ও মুহাম্মদ পয়গাম্বর, আমি আপনাকে তিনটা তথ্য দিব। এক নাম্বার, জান্নাতের মাটিটা হবে সুগন্ধিময়, জান্নাতের মাটিটা হবে সুগন্ধিময়, জান্নাতের পানি হবে সুমিষ্ট, এবং জান্নাতে সমতল ভূমি হবে সমান। কয়টা? জান্নাতের মাটিগুলো হবে সুগন্ধিময়, জান্নাতের পানি হবে সুমিষ্ট, এবং জান্নাতের যেই পানি সুমিষ্ট হবে, জান্নাতের জমিনটা হবে, ভূমিটা হবে একেবারে সমান। ইব্রাহিম পয়গম্বর বলে, ও মুহাম্মদ, আপনার যেই সকল উম্মতরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অর্থাৎ যেই সকল উম্মতরা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, এগুলা যখন আমল করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ওই সমতল ভূমির মধ্যে গাছ লাগাইয়া দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ওই গাছ লাগাইতে চান? সকাল সন্ধ্যা এগুলো আমরা সবাই পারি না, কথা কয় না। কোরআন পড়তে পারি না, কিন্তু জিকির তো করতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একবার কোন বান্দা যদি বলল সুবহানাল্লাহ, 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লেগেছে রে বান্দা, আল্লাহর রাসূল বলে ওই জবান থেকে শুধু সুবহানাল্লাহ বলতে দেরি হবে, আল্লাহ তাআলা তার জান্নাতের বাগানের মধ্যে এত বিশাল একটা গাছ দিয়ে দিবে, যদি আরবের দ্রুতগামী ঘোড়া 70,000 বছর ঘুরে তাও ওই গাছের চতুর্দিক ঘুরে শেষ করতে পারবে না। তারপর ইব্রাহিম নবী এই ঘটনাগুলো বলার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা নামক একটা জায়গা, একটা গাছ, তার ঊর্ধ্ব জগতে চলে গেলেন। সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা তার নবীকে, তার হাবিবকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন। আল্লাহর পয়গম্বরকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। ওরে মুসলমান, আল্লাহর পয়গম্বর যখন জাহান্নামের দিকে নজর করে, তখন দেখে একদল লোককে, একটা বিশাল একজন ফেরেশতা, তার হাতের মধ্যে একটা হাতুড়ি, ওই হাতুড়ি নিয়ে আল্লাহর বান্দাকে, একজন বান্দাকে এভাবে এত জোরে মাথার ভিতরে হাতুড়ি দিয়ে আঘাত করে, আঘাতের কারণে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার মগজগুলা বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর এই নির্মম ঘটনা দেখে জিব্রাইলকে ডাকলেন, ওরে জিব্রাইল, এই যে অবস্থা, এই যে করুণ শাস্তি কেন দিতেছে? জিব্রাইল বলে, পয়গম্বর, আপনার যেই সকল উম্মতরা আল্লাহ তাআলার দেওয়া হায়াত পাইল, আল্লাহর দেওয়া জীবন পাইল, আল্লাহর দেওয়া এত সুন্দর সুস্থতার নেয়ামত পাইল, তারপরেও নামাজ আদায় করলো না, তাদের জন্য আল্লাহ তাআলা এই কঠিন শাস্তি রেখেছে। এক ওয়াক্ত নামাজ না পড়লে, কেউ যদি ফজরের নামাজ না পড়ে, জোহর পর্যন্ত একজন ফেরেশতা বারবার মাথা আঘাত করবে, পুরা আঘাতের কারণে পুরা মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়বে, আবারও কিছুক্ষণ পর ভালো হয়ে যাবে, আবারও ফেরেশতা আঘাত করবে, এভাবে চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে বলেন না নাউযুবিল্লাহ।
যারা আসরের নামাজ পড়ে না মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ যারা পড়ে না এশা পর্যন্ত, এভাবে কন্টিনিউ শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। এটা একদল নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি নামাজ আদায় করবে আমি আল্লাহ তাকে সকল খারাপি থেকে হেফাজত করব। ওরে বান্দা, আমি আপনি আমরা সকলে জান্নাতে যাইতে চাই কিনা জোরে বলেন, কিন্তু আমরা নামাজ কেন পড়ি না? আল্লাহর পয়গম্বর বলে, যারা জান্নাতে যাইতে চাও তোমরা যখন ঘরের ভিতরে প্রবেশ করতে যাও তখন তোমার ঘরের তালাটা খুলে তুমি ঘরে প্রবেশ করো, ঠিক কিনা? তদ্রূপ জান্নাতে যদি তুমি যাইতে চাও ওই জান্নাতের দরজার চাবি, তালার চাবি হলো নামাজ। নামাজ ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবা না রে মুসলমান। এত কঠিন শাস্তি। আল্লাহর রাসূল বলে, কবরের মধ্যে যখন বেনমাজিকে শোয়ানো হয়, বেনমাজিকে শোয়ানোর পর ওই ব্যক্তি যদি নামাজ আদায় না করে দুনিয়ায় থাকাকালীন, ডান দিকের মাটি এত জোরে, দুই দিকের মাটি এত জোরে চাপ দিবে তার এই ডান পাজরের হাড়গুলা বামে চলে যাবে, বামের হাড়গুলা ডানে চলে আসবে। এমন জোরে মাটির চাপ সহ্য করার ক্ষমতা আমাদের নাই, ঠিক কিনা? নামাজ ছাড়া যাবে? কথা বলে না, নামাজ ছাড়া যাবে? আজকে থেকে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। তারপর আল্লাহর পয়গম্বর আবারও সামনে চলতেছেন, আবারও জাহান্নাম থেকে চিৎকারের আওয়াজ। আল্লাহর পয়গম্বর একটু নজর করে দেখে একটা লোক রক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতেছে, অনেক কষ্ট করে সাঁতার কেটে কেটে কিনারের দিকে আসতেছে। কিনারে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে অনেকগুলা পাথর নিয়ে। ওই লোকটা যখন রক্তের সমুদ্রে সাঁতার কেটে যখন কিনারে চলে আসে তখন ওই ফেরেশতা পাথরের আঘাত দিয়ে আবারও মাছ সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডাকলেন, ওরে জিব্রাইল, এই লোকটার এই কঠিন শাস্তি কেন হইতেছে? জিব্রাইল বলে, ও পয়গম্বর, আপনার যেই সকল উম্মতরা এই দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, কি খেয়েছে? সুদ খেয়েছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসা বা বিজনেসকে হালাল করেছেন। অথচ আমরা সুদকে এতটা সুদের মধ্যে লিপ্ত, একটা ঘরও পাওয়া যাবে না সুদ ছাড়া। অথচ আল্লাহর পয়গম্বর বলে, ওই জিব্রাইল বলে, ও নবী, আপনার ওই সকল উম্মতরা এই কঠিন শাস্তি পাবে যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা এই কঠিন শাস্তি দিতেছে। আর এক হাদিসের ভিতরে পাওয়া যায়, কিয়ামতের মাঠে বিশাল পেট, মটকা থেকেও পেটটা বড় হবে। ওই পেটটা গ্লাসের মতো দেখা যাবে, ভিতরে কি আছে? পেটের ভিতরে বিষাক্ত ধরনের সাপ। ওই সাপগুলা দুনিয়ার জমিনে আমরা যারা সুদ খাইতেছি, ওই সুদগুলা দেখা যাবে, ওই সুদগুলা কিয়ামতের মাঠে সাপ হয়ে আমাকেই ধ্বংসন করবে। নাউযুবিল্লাহ। তো আমরা সুদ খাবো? কথা কয় না। সুদের মাধ্যমে কখনো দারিদ্র বিমোচন হয় না। কি হয় না? কথা কয় না। সুদের মাধ্যমে কখনো দারিদ্রতা কমে না, বরং সুদ এমন ভাবে সৃষ্টি করা হয়েছে চক্রবৃদ্ধি হারে এটা বাড়বে
উল্টো আপনি আরো যে দরিদ্র ছিলেন আরো হত দরিদ্র হবেন। সুদের অনেকগুলা গুনাহ আছে, সব থেকে সহজ যে গুনাহ সেটা কি জানেন? বলবো। আল্লাহ রসুল বলে, কোন সন্তান তার মায়ের সাথে অপকর্ম জেনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, যেই ব্যক্তি সুদ খাবে সে যে 70 প্রকার গুনার মধ্যে সর্বনিম্ন হচ্ছে আপন মায়ের সাথে খারাপ কাজ করলে যেই পরিমাণ গুনাহ, সুদ খাইলে তার থেকে বেশি গুনাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ মুক্ত জীবন দান করুক, চিৎকার করে বলেন আমিন। আল্লাহর রাসূল আবারও জাহান্নামের আরেক পাশে যাইতেছে, আরেক পাশ থেকে চিৎকারের আওয়াজ। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল এত চিৎকারের আওয়াজ কেন জাহান্নামের মধ্যে? জিব্রাইল আল্লাহর নবীকে ডেকে বলে, পয়গম্বর জাহান্নামের মধ্যে একদল থাকবে, তাদের নখগুলা অনেক বড় বড় হবে, নখগুলা হবে তামার, লোহার না তামার। তারা এত বিশাল নখ দিয়ে তাদের চেহারার গোস্তগুলা নিজেই উঠাইতে থাকবে, সামনের বুকের গোস্তগুলা তারা টেনে নখ দিয়ে খামসিয়ে খামসিয়ে তাদের গোস্তগুলা তারে উঠাইতে থাকবে। এই ভয়ানক অবস্থা দেখে মায়ার নবী জিব্রাইলকে ডাকবে, ওরে জিব্রাইল, এই যে কঠিন শাস্তি, এদের কি কারণে আল্লাহ তাআলা এই কঠিন শাস্তি দিতেছে? তখন জিব্রাইল বললে, পয়গম্বর আপনার যেই সকল উম্মতরা দুনিয়ার জমিনে দোকানে বসে, রাস্তায় বসে, বিভিন্ন জায়গায় বসে এক ভাই আরেক ভাইয়ের দোষ চর্চা করে, তাদের জন্য আল্লাহ তাআলা এই কঠিন শাস্তি রেখেছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই যে আমরা এক ভাই আরেক ভাইয়ের গীবত চর্চা করি, দোষ চর্চা করি, কিয়ামতের মাঠে এই শাস্তি, বিশাল নখ থাকবে, খামসিয়ে খামসিয়ে গোস্ত উঠাইতে থাকবে। পুরা চেহারার গোস্ত যখন উঠানো শেষ, তখন এই বুকের গোস্ত উঠাইতে থাকবে, আর শরীর থেকে রক্ত ঝরতেই থাকবে, রক্ত ঝরতেই থাকবে। এভাবে যখন সে বুকের গোস্তগুলো উঠানো কমপ্লিট হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আবারও তাকে ভালো করবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত মুক্ত জীবন দান করুক, চিৎকার করে বলি আমিন। আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করানো শেষ, আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বলো, পয়গম্বর আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম, আপনার উম্মতরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দিব। আল্লাহর পয়গম্বর এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা পয়গম্বর বলে, ও মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনাকে কি দান করেছে? আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা পয়গম্বর বলে, ও মুহাম্মদ, আমি দেখেছি আমার উম্মতরাও এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, ইবাদত করতে পারে না, তবে আপনার উম্মতরাও পারবে না। যান যান আল্লাহর কাছে আবেদন করেন যাতে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত থেকে নামাজটা কমায়া দেয়। আল্লাহর রাসূল মূসা পয়গম্বরের কথা রেখে আল্লাহর কাছে আবদার করলেন, ও মালিক, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ কঠিন হয়ে যাবে, আপনি আমার উম্মতের জন্য একটু সহজ করে দেন। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত কমায়া দিলেন। তাহলে কত ওয়াক্ত রইল?
45 আল্লাহর রাসূল আবারও চলে আসলেন। মুসা পয়গম্বর বলে, কত রাকাত আল্লাহ তাআলা কমাইলো? আল্লাহর রাসূল বলে 5 ওয়াক্ত। মুসা পয়গম্বর বলে, না না, এই 45 ওয়াক্ত নামাজ পড়বে না, আবার কষ্ট করে যান। আল্লাহর পয়গম্বর আবারও আবেদন করলেন, আবারও 5 ওয়াক্ত কমাইলেন। কত? 40। আবারও আসলেন। মুসা পয়গম্বর বলল, ও নবী, আপনি আবারও একটু মেহেরবানি করে যান। এভাবে 40, 35, 30, 25, 20, 15, 10 এভাবে যাইতে যাইতে আল্লাহর পয়গম্বর আবারও যখন রওনা করলেন, মুসা পয়গম্বর বলে, ও মুহাম্মদ, আল্লাহ তাআলা কত ওয়াক্ত নামাজ দিল? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ তাআলা কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত নামাজ আমাকে দান করেছে। মুসা পয়গম্বর বলে, এই 5 ওয়াক্ত নামাজ আমার মনে হয় পড়তে পারবে না, মেহেরবানি করে আপনি একটু যান, আল্লাহর কাছে আবদার করেন। তখন এই কথা শোনার পর আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়ে বলে, আমার আর যাইতে লজ্জা লাগে, আর যাইতে পারবো না। তখন আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। আরো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 50 থেকে কমতে কমতে 5 ওয়াক্ত আসছে। নামাজের সংখ্যা কমছে, ওয়াক্ত কমছে, রাকাত কমছে, ওয়াক্ত কমছে, কিন্তু সওয়াব কমেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে 50 থেকে কোথায় 50, কোথায় 5, 10 ভাগের 9 ভাগে কমে ফেলছে। তারপরেও যদি না পড়ি তাহলে আল্লাহ তাআলা শাস্তি দিবে? বলেন, কথা কয় না, শাস্তি দিবে না? যদি না পড়ি দিবে না? অবশ্যই দিবে। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সবাই হাত উঠিয়ে নিয়ত করি, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত নামান। নামাজ পড়লে আল্লাহ তাআলা বরকত দান করে ভাইয়েরা। এবার আপনাদেরকে আশার একটা কথা শোনাই। আজকে যে একটা দিনে মজলিস আসছে, আজকে মাহফিলের আগে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, মা বাবাকে কষ্ট দিয়েছেন, সুদ খেয়েছেন, হারাম খেয়েছেন, আরেক ভাইকে কষ্ট দিয়েছেন, আরেক ভাইকে ঠকাইছেন, অনেক 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 গুনাহ করেছেন। আজকে থেকে ওয়াদা করব, এখান থেকে মুনাজাত দিয়ে যাব, আল্লাহ আজকে থেকে এই মাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে ওয়াদা করলাম, আজকে থেকে আর আপনার নাফরমানি করব না, আর গুনাহ করব না। এই নিয়ত করে আজকে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, গুনাহ মাফের 3টা শর্ত। কয়টা? অনেকগুলা কোরআন হাদিস মন্থন করে আমরা যেটা বলেছি, অনেক সহজে আপনাদেরকে বলি। 1 নাম্বার, আমি যেই গুনাহ করতেছিলাম ওই গুনাহটা সাথে সাথে ছেড়ে দেওয়া। 2 নম্বর, যেই গুনাহটা করেছি ওই গুনার জন্য লজ্জিত হওয়া। কি হওয়া? লজ্জিত হওয়া, অনুশোচনা হওয়া। 3 নম্বর, ওই গুনাহ কখনো না করার প্রতিজ্ঞা করা। 1 নম্বর গুনাহটা ছেড়ে দেওয়া, 2 নম্বর গুনার জন্য লজ্জিত হওয়া, 3 নম্বর ওই গুনাহ কখনো না করার প্রতিজ্ঞা করা। এই 3 শর্ত যখন পাওয়া যাবে, আল্লাহ তাআলা যত কঠিন গুনাহই করেন, আল্লাহ তাআলার কাছে যখন আপনি এই 3 শর্তে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কথা কে বলেছে? আল্লাহ নিজেই বলেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, তুমি পৃথিবীতে থাকা অবস্থায় যতই গুনাহ করো, আমার কাছে খালেস ভাবে তাওবা করো,
আমার কাছে ইখলাসের সাথে তাওবা করো, আমার কাছে সিনসিয়ার ভাবে তাওবা করো। আমার কাছে তাওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার তাওবা কবুল করতে দেরি করব না। আল্লাহর নবীর একজন চাচা ছিলেন, নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন যদিও চাচা কিন্তু একই বয়সের খেলার সাথী ছিলেন। কথা বুঝেন নাই আমার? এক হচ্ছে বন্ধু আর এক হচ্ছে চাচা, সম্পর্কটা মধুর ছিল। এক পর্যায়ে এই আল্লাহ রসুলের এই চাচাকে একজন কাফের হত্যা করেছে, নাউযুবিল্লাহ। কঠিনভাবে হত্যা করেছে, কলিজাটা টুকরা টুকরা করেছে, কান কেটেছে, নাক কেটেছে, শরীরের অঙ্গগুলা একেবারে টুকরা টুকরা করেছে। আল্লাহ রসুল যখন তার লাশটা দেখলেন সহ্য করতে পারেননি। হত্যা করেছে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলে, পয়গম্বর, জীবনে এত অপরাধ করলাম, এমন কোন দুনিয়ার অপরাধ নাই আমি ওয়াহশী করি নাই, এমনকি আপনার আপন চাচাকেও আমি শহীদ করেছি। এখন কি আল্লাহর কাছে যদি তাওবা করি, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে কিনা, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে কিনা? আল্লাহর পয়গম্বর ওয়াহশীকে ডেকে বলে, ওরে ওয়াহশী, আগে তো আল্লাহর কাছে তওবা করো, দেখো আল্লাহ তাআলা ক্ষমা করে কিনা। কিন্তু ওয়াহশীর মনের ভিতরে প্রশ্ন, এত অপরাধ করলাম, এত গুনাহ করলাম, এত নাফরমানি করলাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? মনে মনে সন্দেহ, কিন্তু আল্লাহর কাছে তাওবা করার ইচ্ছা। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাকলেন, ওরে জিব্রাইল, যাও আমার বন্ধুকে জানায়া দাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যেই ব্যক্তি গুনাহ করার পর তাওবা করবে, তাওবা করার পর মাত্র দুইটা কাজ করবে। কয়টা কাজ? ইল্লা মান তাবা, তাওবা করবে, তাওবা করার পর দুইটা কাজ। ওয়া আমানা, এক হলো আমার প্রতি এবং আমার নবীর প্রতি ঈমান আনবে। ওয়া আমিলা আমালান সালিহা, দ্বিতীয় নম্বর কাজ হলো এই ঈমানের সাথে বেশি বেশি নেক কাজ করা। ঈমান এবং নেক কাজ, যেই ব্যক্তি এই দুইটা কাজ করবে, তার পিছনের সকল গুনাহগুলা আমি আল্লাহ ক্ষমা করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা কাজ? এই যে আজকে আমি আপনাদেরকে বললাম, পিছনে যা করেছি, আজকে ইখলাসের সাথে তাওবা করব। এক নম্বর ঈমান তো আছে আমাদের। দ্বিতীয় নম্বর, আজকে থেকে ইবাদত। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত করা, আরেকজনকে ঠকানো না, বেশি বেশি জিকির করা, কোরআন তেলাওয়াত করা, সদকা করা, ভালো কাজগুলা করা, খারাপ কাজ থেকে বিরত থাকা। এই কাজগুলা করলে আল্লাহ তাআলা কোরআন, এখানে কোনো হাদিস বলি নাই, কোরআনের আয়াত, সন্দেহের কোনো অবকাশ নাই। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা,
তুমি যেই পরিমাণ গুনাহ করেছো ওই গুনাহ তো আমি ক্ষমা করে দিব যদি তুমি ঈমান আনো আবার নেক কাজ করো। এই দুইটা কাজ করার পর যেই পরিমাণ গুনাহ করেছো ওই গুনার জায়গাগুলোকে আমি নেকি দ্বারা ভরপুর করে দিব। আপনার আমাদের গুনাহগুলো শুধু ক্ষমাই করব না, যেই পরিমাণ আমরা গুনাহ করেছি ওই সমপরিমাণ আল্লাহ তাআলা নেকি এবং সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এমন মালিক কোথায় পাবেন? কথা বলেন না, কোথায় পাবেন? আমরা সবসময় আমি কথা বলি, পৃথিবীর মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আপনি কোনো অপরাধ করেছেন রাষ্ট্রীয়ভাবে, পুলিশ আপনাকে খুঁজবে শাস্তি দেওয়ার জন্য। আর আমার আপনার রব আল্লাহ তাআলা অপরাধীকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিছু সময় আছে একেবারে নিচের আসমানে এসে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু। এমন কোন বান্দা আছো তোমার গুনাহগুলা ক্ষমা করাইতে চাও, তুমি আমার কাছে চাও বান্দা, আমি অপেক্ষায় আছি, ক্ষমা চাও। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু। এমন কোন বান্দা আছো তোমার রিজিকের অভাব, তুমি ঋণগ্রস্ত, তোমার টাকা পয়সা নাই, তুমি গরিব, তুমি আমি রবের কাছে চাও। তুমি আমার রবের কাছে চাইতে দেরি হবে, আমি রব তোমার দোয়া কবুল করতে দেরি করব না। যেখানে ছিলাম ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বলে, ওরে ওয়াহশী, তুমি আমার আপন চাচাকে হত্যা করেছো। আল্লাহ তাআলা দেখো এত অপরাধ করেছো, আল্লাহ তোমার জন্য আয়াত নাজিল করে দিলেন, ক্ষমা চাও, ঈমান আনো, 1 নম্বর, 2 নম্বর বেশি নেক কাজ করো, আল্লাহ মাফ করে দিবে। ওয়াহশীর মনের ভিতরে এখন প্রশ্ন, ও পয়গম্বর, আমি ঈমান আনবো, 2 নম্বর নেক কাজ যদি আমি মাঝে মাঝে না করতে পারি তাহলে তো আল্লাহ মাফ করবে না। কারণ আল্লাহ শর্ত দিছে ঈমান এবং নেক কাজ। যদি আমি নেক কাজ না করতে পারি তাহলে তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাকলেন, ওরে জিব্রাইল, যাও যাও আমার বন্ধুকে জানায় দাও। আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, পৃথিবীতে তুমি যতই অপরাধ করো, যত ক্যাটাগরির গুনাহ করো, আমি আল্লাহ শুধু শিরক গুনাহটা ক্ষমা করব না। যেই বান্দারা আমি আল্লাহর সাথে অংশীদার করবে আমি তাদেরকে মাফ করব না। আদারওয়াইজ আর যত গুনাহ আছে আমার কাছে যদি খাঁটি ভাবে তওবা করো, আমি আল্লাহ যদি চাই তাহলে তোমার গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিব। এই আয়াতগুলা আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ আশা দিতেছে। সামনে রমজান মাস, এই আয়াতগুলো এই জন্য আপনাদেরকে বলতেছি, সামনে শবে বরাত আছে, কথা বলে না, আছে না? একটু কান্নাকাটি করতে পারবো না ইনশাআল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেছে যে আমি সব গুনাহ ক্ষমা করে দিব, তবে আমার সাথে যারা অংশীদার করে, শিরক করে, আমি শুধু তাদেরকে ক্ষমা করব।
তবে আল্লাহ তাআলা লাস্টে আয়াতের শেষে বলেছেন লিমাইয়াশা, যদি আমি চাই। এখন আবারও আসি, দেখেন দুইটা আয়াত নাজিল হয়েছে। আল্লাহ নবীকে এসে জিজ্ঞেস করে, পয়গম্বর, আল্লাহ তাআলা এখানে বলেছে ক্ষমা করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা শর্ত দিয়েছে যদি আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করবেন। তো এমনও তো হতে পারে আল্লাহ তাআলা আমার ব্যাপারে ইচ্ছা করবেন না, তাহলে তো আমি মাফ পাবো না, আমি তো জাহান্নামী হব। দেখেন এত অপরাধ করার পরে আল্লাহ দুইটা আয়াত নাজিল করছে, তারপরও তার মনের ভিতরে প্রশ্ন, সন্দেহ। তখন যখন আল্লাহ রাসূলকে এগুলো বলতেছে, আল্লাহ তো সব দেখতেছে, তাই না? তখন আল্লাহ তাআলা আবারও জিবরাইলকে ডাকলেন, ওরে জিবরাইল, যাও আমার বন্ধুকে জানায় দাও। আল্লাহর পয়গম্বরকে জানায় দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, তুমি গুনাহ করেছো, আমার নাফরমানি করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মা বাবাকে কষ্ট দিয়েছো, আরেকজনের হক নষ্ট করেছো, অনেক জুলুম করেছো, গুনাহ করে করে নিজের উপর জুলুম করেছো, তুমি অপরাধ করেছো। যতই অপরাধ করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত এবং আমার দয়া থেকে নৈরাশ হয়ো না। এই কথা শোনার পরেই ওয়াহশী আল্লাহর রাসূলের কাছে এসে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, তাওবা ছাড়া মৃত্যুবরণ করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, আমাদেরকে প্রশ্ন করবে, তুমি কি দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই? তুমি কি দুনিয়ার জমিনে রোজা রাখো নাই? তুমি কি দুনিয়ার জমিনে এটা করেছো কিনা? তখন আমি আপনি মিথ্যা কথা বলবো, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, মা বাবার সাথে ভালো আচরণ করেছি, আলেমদের সাথে ভালো আচরণ করেছি, আমার সন্তানকে হাফেজ বানাইছি, আমার সন্তানকে আলেম বানাইছি। তখন আল্লাহ তাআলা তার জবানটাকে সিলি করে দিবে। আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন তার জবান সাক্ষ্য দিবে, এই জবান দিয়ে সে কি মিথ্যা কথা বলেছে, এই জবান দিয়ে কাকে গালি দিয়েছে, এই চোখ দিয়ে সে কি কি হারাম জিনিস দেখেছে, এই কান দিয়ে কোন শিল্পীর গান শুনেছে, এই হাত দিয়ে কোন কোন অপরাধ করেছে, এই পা দিয়ে কোন কোন খারাপ জায়গায় গিয়েছে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই দিন তার জবান বন্ধ থাকবে, কোনো অপরাধ করে সারা যাবে না রে ভাই। এই হাত দিয়ে, এই কান দিয়ে, এই চোখ দিয়ে আমি কি কি অপরাধ করেছি, আমার অঙ্গগুলা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই দিন বাঁচার উপায় থাকবে না।